কথা বলতে চাই। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় সংগ্রামী মহাসচিব, দীর্ঘ 17 বছর এই উত্তরায় আপনি বসবাস করেছেন। জীবনের শেষ সময় এসে আপনি এই উত্তরার মধ্যে একটি ভালো মানুষকে ধানের শীষের প্রার্থী হিসাবে আপনি উপহার দিবেন। এটা আপনার কাছে আমাদের অনুরোধ। আমরা আর কিছু চাই না। এবং আগামী দিনে যে প্রার্থী ঘোষণা করা হবে, এখানে ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্য থেকে তাকে আমরা জয়যুক্তকরণের জন্য যেখানে যা করা প্রয়োজন সেই কাজটুকু আমরা করবো ইনশাল্লাহ। এবং যিনি বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন রাত বিরাত, সকাল বিকাল, আমি তাকে অনুরোধ করব নিজেকে আগে সংশোধন করেন। যে অন্যায় ইতিমধ্যে আপনি করেছেন, যে অন্যায় আপনার আত্মীয় স্বজন করেছে, শুভাকাঙ্ক্ষী করেছে, বিএনপিকে আপনি বিতর্কিত করেছেন, আপনি প্রকাশ্যে ক্ষমা চান। তারপরে আপনি যদি দল করতে চান, দল যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি দল করতে পারেন। আমরা বিশ্বাস করি বিএনপি অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু আমরা ঢাকা 18 আসন থেকে এখানে আরো একজন ব্যক্তি রয়েছেন, তিনি নমিনেশন চান। আমরা এই 5 জন ঢাকা 18 আসন থেকে নমিনেশন চাই। ইতিমধ্যে ইমাম কফিলউদ্দিন সাহেব বলেছেন, পার্টির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের সাথেও আমাদের কথা হয়েছে এবং সংগ্রামী মহাসচিব যিনি উত্তরায় দীর্ঘ 17 বছর বসবাস করেছেন তার সাথে আমাদের কথা হয়েছে। একটি পরিষ্কার বার্তা আমরা দিতে চাই, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। অবশ্যই এখানে আমরা যে 4 জন আছি তার মধ্য থেকে যে যোগ্য, যে পরিশ্রমী ঢাকা 18 আসনকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন এবং সৎ ধার্মিক ওই ধরনের একজন ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখতে চাই। কোন হাত ফকর দিয়ে ওই যে বলেছেন একজন ব্যক্তি নিজেকে ইতিমধ্যেই ঘোষণাই দিয়ে বলেছেন উনি নাকি এমপি হয়েই গিয়েছেন। তাহলে এমপি যদি হয়েই থাকেন তাহলে এত মিটিং, এত মিছিল, বিভিন্ন জেলা থেকে লোক এনে মহড়া দেওয়ার তো কোনো দরকার নেই। আমরাই রাজনীতি করেছি, আমরাই রাজনীতি করবো ইনশাআল্লাহ। যদি আপনারা এই ভালো মানুষ, আপনারা যদি আমাদের পাশে থাকেন, প্রিয় ভাই আমার, আমাদের নেতা, আমাদের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির মহাসচিব, আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ, আমরা পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছি। আমরা 2-3 দিন আগে আমরা এই 4 জন আমরা গুলশান অফিসে গিয়ে বলেছে আমাদেরকে নির্বাচন দিতে হবে। ওরা চাঁদাবাজকে দিতে পারবেন না, ওরা অবৈধ লোককে দিতে পারবেন না। যারা বিএনপির নাম বাগিয়ে বড় বড় গাড়ি কিনতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না। আমরা গাড়ি সুবাদে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যারা দিতে চাই এই এলাকার লোক 1991 সালে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করেছিলাম। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের ধানের শীষের মার্কার প্রতীক যে আসবে এই 4 জন থেকে আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা এই আন্দোলন সংগ্রাম করে আমরা এই দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি যত 5 আগস্টের পর। কিন্তু ওই বিএনপির নাম ভাঙিয়ে কার শালা, কার সম্বন্ধে, কার ভাই, আমরা উঠে দিতে চাই। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমার আমরা কিন্তু কোনো চাঁদাবাজি করি নাই। এই যে মার্কেটের আশেপাশে যারা মার্কেটের মালিক, মার্কেটের সভাপতি, সেক্রেটারি, বণিক সমিতির বাইরে আছেন, আমার বক্তব্য শুনছেন, আপনারা যদি বলতে পারেন যে আমরা এইখানে যারা আমরা উপস্থিত, আমরা কিন্তু কোনো চাঁদাবাজিতে জড়িত হই নাই। যারা এখানে মনোনয়ন চান তাদের লোকজন অনেকে পুলিশ গ্রেফতার করেছে, ডিবি গ্রেফতার করেছে, আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এবং বহিষ্কৃত অবস্থায় এখনো বহাল তবিয়তে বহিষ্কারাদেশ তাদের বিরুদ্ধে রয়েছে। আমরা সেই ভাইদের, সেই লোকদেরকে নিয়ে, পচা মানুষদেরকে নিয়ে
সমাজের ভালো মানুষ যারা বিএনপি করে কেন, যাদের গ্রহণযোগ্যতা আছে, যারা এলাকার জনগণকে সাথে নিয়ে থাকতে চায়, তাদেরকে আপনি বানাবেন, তাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা রাস্তায় মিছিল করছি, ছাদে মিছিলে ব্যানার টাঙান নাই। যারা ছাদে মিছিলে ব্যানার টাঙাচ্ছেন তারা আজকে অনেক বড় বড় কথা বলেন, এইগুলি বলা বন্ধ করেন, বিভাজন তৈরি করবেন না। বিগত 90 সাল থেকে আজকে 2024 পর্যন্ত কে রাজপথে ছিল, কে আন্দোলন করছেন আমরা সবই জানি, সবই দেখি। জানেন না বাবা? জানেন কে? জান না? 90 আমি সর্বদলীয় ছাত্র নেতা ছিলাম, এই জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করছি, একসাথে পরাজিত করছি। এই 24-এ ছাত্র যুদ্ধের সাথে রাজপথ ছিলাম। এত বাঘা বাঘা নেতা কইছিলেন, একটা আন্দোলন দেখান তো করছেন কিনা? একটা আন্দোলন দেখান করছেন কিনা? একটা আন্দোলন আপনারা করতে পারেন নাই, খালি বড় বড় কথা বলেন। আজকে অন্যায় অত্যাচার করতেছেন, দোষ কার হচ্ছে? বিএনপি হচ্ছে। এই দায়ভার বিএনপি নেবে না, কোনোভাবে কোনো অন্যায়কারী দায়ভার বিএনপি নেবে না। এই জন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করবো যে ভালো প্রার্থী দেন। 5-7 লাখ ভোট, 2, 4, 5, 10 হাজার লোকের মিছিল মিটিং করলে কিন্তু আমরা প্রার্থী জয়লাভ করতে পারবো না। যদি সৎ যোগ্য ভালো প্রার্থী দেন, বিপুল ভোটে ঢালে সিটি এলাকাতে পাস করি ইনশাল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন, ভালো মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা বিএনপি দুঃসময়ে ছিলাম, দুঃসময়ের কর্মী। আমরা দুঃসময়ে, এটাও আমাদের দুঃসময়, আমাদের সরকার নাই। আমরা সবাই মিলে ধানের শীষের সাথে থাকবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দেন আপনারা সবাই। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। ধানের শীষ বাংলাদেশের উন্নয়নের প্রতীক, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, ধানের শীষ খালেদা জিয়া জনাব তারেক রহমানের প্রতীক। আমরা ধানের শীষের পক্ষে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া চাই। বন্ধুগণ, আজকে আমরা সমবেত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি ধানের শীষের জন্য। কফিলের জন্য আমি আসি নাই, আমার জন্য কফিল আফাজ সেগুন আসি নাই। আমরা এসেছি ধানের শীষের জন্য। আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই দেশের মানুষের জন্য। আমরা ঐক্যবদ্ধ হয়েছি ধানের শীষকে জয় করার জন্য। যাকে ধানের শীষ দেওয়া হবে আমরা তার জন্য প্রাণপণ যুদ্ধ করে তাকে উইন করাবো। আমরা বিশ্বাস করি স্বচ্ছ বিএনপি দুঃসময় যা ছিল, যে বিএনপি সত্যিকারের কর্মী, যে চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই, যে গডফাদার না, যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য চেষ্টা করে, সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। জনগণ যার সঙ্গে আছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে আছে। আপনারা কি তারেক রহমানের সঙ্গে আছেন? তারেক রহমান সাহেব আপনাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। জনগণের পালস তারেক রহমান সাহেব বুঝে আপনাদের মনের আশা উনি পূর্ণ করবে আমি বিশ্বাস করি। আমি আপনাদের মেসেজ তারেক রহমান সাহেবের কাছে, আমাদের বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিব। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কোন চাঁদাবাজ, কোন গডফাদার, কোন সমাজের বিশৃঙ্খলাকারী লোক এই নমিনেশন পাবে না। তারেক রহমান নমিনেশন পেলে বিএনপি এই সিট থেকে পাস করবে, এমন লোককে উনি নমিনেশন দিবে। এমন লোক নেই, আমরা তার পিছনে কাজ করে জয় করে আনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, 70 বছর কষ্ট করছেন আপনারা সবাই। সবার নামে অসংখ্য হাজার হাজার মামলা হয়েছে, আমাদের নামে শত শত মামলা হয়েছে। আমরা কষ্ট করেছি, আমরা কি এই কষ্ট ভুলে যেতে পারি? আমরা কখনো কষ্ট ভুলে যাব না। আমরা দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে নির্বাচনের আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী 2026 সনের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা আসার পর জনগণের সকল আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীদের বলছি, আওয়ামী লীগের মতো ভুল কাজ আমরা করতে চাই না। সমাজের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করবো, মানুষকে সাহায্য করবো, ব্যবসায়ীদের সাহায্য করবো, সমাজে ভালো কাজ করবো। যারা যে অন্যায় করার কারণে দেশ ছেড়েছে, আমরা সেই অন্যায় কাজ করবো না। আমরা জনগণের ভালোবাসা শিখতে হতে চাই। জনগণের ভালোবাসার মাধ্যমে তারেক রহমান ক্ষমতা আসতে ক্ষমতা
আমার নেত্রী অসুস্থ, আপনারা সবাই জানেন। নেত্রী আমার কিছু করেছে, উনি এখন অসুস্থ অবস্থায় আছে। মায়ের জন্য দোয়া চাচ্ছি, সন্তান যদি মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবে। আমার নেত্রী, আমার মা সুস্থ হয়ে আমাদের মধ্যে অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার নেতা তারেক রহমান, ওনাকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা, পাপিষ্ট শেখ হাসিনা আমার নেতাকে এই দেশ ছাড়তে বাধ্য করেছিল। আমার নেতা ইতিমধ্যে সকল মামলা থেকে খালাস হয়েছে, বোঝা গেল তারা মিথ্যা মামলা দিয়েছে। এই দেশে এসে আপনাদের পাশে থেকে গণমানুষের সেবা করতে পারবে আমরা বিশ্বাস করি। আপনারা তার জন্য দোয়া করবেন। কথা বলতে চাই না, আপনারা সবাই জিয়া রহমানের আদর্শ সৈনিক। আজকে জিয়া রহমানের দল বিএনপি প্রতীক ধানের শীষের জন্য আমরা মিছিল করবো। আপনারা সবাই থাকবেন 15-20 মিনিট, কেউ ছেড়ে যাবেন না। আগে বলেছেন ধানের শীষ ছেড়ে যাবেন না আপনারা। আমরা ধানের শীষ জন্য যাচ্ছি, আমার জন্য না, কারো জন্য না। আমরা ধানের শীষের পক্ষে 10-15 মিনিট মাঠে থাকবো। এই জন্য আপনাদের অনুরোধ রইল, আপনারা একটু কষ্ট করবেন, শ্রম নেবেন। ইনশাআল্লাহ আপনাদের কষ্ট শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। আবারও বলছি, আপনাদের শ্রম কষ্ট বৃথা আল্লাহ নষ্ট করবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, কোনো গুজবে কান দিবেন না। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা আমরা অতীতে করেছি তারেক রহমানের নেতৃত্বে। আগামীতে আমরা সকল ধরনের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ থেকে নির্মূল করবো। কোন ষড়যন্ত্র বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করতে পারে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে পুরো বাংলাদেশ থেকে বিএনপি মনোনীত সকল প্রার্থীদেরকে আমরা বিজয়ী ঘোষণা করবো ইনশাআল্লাহ, এবং তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে একটা সুন্দর সামনের এবং সফল প্রোগ্রাম হয়েছে। এই জন্য আয়োজক যারা আছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসার পরে অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।